হ্যালো বিউটিফুল পিপল, রাধে রাধে। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আজকে সকালটা শুরু হলো ঠিক এইভাবে, মানে সকাল সকাল স্নান করেই দেখি কাকু ছাগল নিয়ে এসছে পাগল করার জন্য। কিন্তু আর পাগল হতে ভাল লাগছে না, তাই আর এই ছাগলগুলো নিতে ইচ্ছা করলো না। তো এরপর আমি ঠাকুরঘর চলে এসেছি। আজকে শুক্রবার, তো বড় সিংহাসনে দেখতেই পাচ্ছ সমস্ত ঠাকুর আমি নামিয়ে নিয়েছি, কারণ বড় সিংহাসনটা আজকে ভালো করে মুছবো, কারণ মাকড়সার জাল মানে প্রচুর হয়ে গেছে আর ধুলোও রয়েছে, সেগুলোকে পরিষ্কার করতে হবে। আর আমি প্রত্যেক শুক্রবার কিন্তু সিংহাসনের যে চাদর, সেই চাদরটা চেঞ্জ করি। তো চলো ভালো করে এখন পরিষ্কার করে নেওয়া হোক। এই তোষকগুলো না অনেক পুরনো, তাই হয়তো দেখতে পাচ্ছ যে দাগ ধরে গেছে। আসলে আমাদের যখন ঠাকুরঘরটা হয়নি, তখন ঠাকুর আমরা যে ঘরটায় রেখেছিলাম সেটাতে খুব জল পড়ছিল। এখন ঠাকুরের ইচ্ছায় ঠাকুরঘরটা বানানোও হয়ে গেছে এবং ঠাকুরকে সুন্দরভাবে রাখার চেষ্টাও করছি। হ্যাঁ জানি, সব কিছু তার ইচ্ছাতেই হয়, তার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। তাই তার ইচ্ছা হয়েছে বলেই হয়তো আজকে ঠাকুর মন্দিরটা এইভাবে আমরা সুন্দরভাবে তৈরি করতে পেরেছি, আর তাকে সুন্দরভাবে রাখার চেষ্টাও করছি। প্রতিদিন যদি এইভাবে সিংহাসনটা পরিষ্কার করে দেওয়া হতো, তাহলে হয়তো এত ধুলো জমতো না। আর কি করব বলো, প্রত্যেক দিন তো আর এইভাবে সিংহাসন পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না। তাই এক সপ্তাহ বাদ বাদ আমি চেষ্টা করি সিংহাসনটা পরিষ্কার করার। হয়তো আমি করি বা কোনো সপ্তাহে মা করে দেয়, আজকে যেমন আমি করছি। এতক্ষণ মাকড়সার জাল যেখানে যেখানে ছিল সেগুলো ভালো করে ঝেড়ে নিলাম, আর খাটটাও ভালো করে ঝেড়ে নিয়েছি। এখন মোছার পালা। তো ভালো করে কিন্তু আমি সিংহাসনটা মুছে নিচ্ছি। দেখো মোছার ফলে কত চকচক করছে। ঠাকুরঘরের এই সব কাজ করার জন্য বেশ অনেকটাই সময় দরকার, তাই যখনই আমি ঠাকুরঘর ঢুকি তখন বেশ কিছুটা সময় নিয়েই আমাকে ঠাকুরঘরে ঢুকতে হয়। আমি কেন, যদি এই কাজগুলো মাকে করতে হয় তখন কিন্তু মাও বেশ কিছুটা সময় নিয়েই ঠাকুর ঘরে ঢোকে। দেখো এখন আমার চাদর পাতাও হয়ে গেছে, এই চাদরটা ভালো করে মা কেচে দিয়েছে, তো বেশ সুন্দর লাগছে না? চলো এবার ঠাকুরগুলোকে বসিয়ে নেওয়ার পালা। ঠাকুর ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে এখন চলে এসেছি বাগানে ফুল তোলার জন্য, কিন্তু আজকে সব গাছে ফুল ফোটেনি দেখি, শুধু মিনি জবাটা বেশ অনেকগুলো ফুটেছে। তো এখন আমি টপাটপ মিনি জবাগুলো তুলে নিচ্ছি, আর বাকি যে জবা গাছগুলো রয়েছে একটাও ফুল ফোটেনি দেখি। আমাদের যেহেতু দুটো সিংহাসন আর একটা সিংহাসন খুব বড়, তাই ফুল লাগে অনেকগুলো, মানে অনেকগুলো ফুল দিয়ে সাজালে বেশ সুন্দর লাগে। কিন্তু আজকে যেহেতু আমি বেশি ফুল পাইনি, তাই কম ফুলেই ঠাকুর সাজিয়েছি। তোমাদের বললাম না যে আজকে কোনো গাছেই সেইভাবে ফুল ফোটেনি, তবে বিবেকানন্দ জবা দেখলাম একটা ফুটেছে, তো একটাই তুলেছিলাম। আর বাকি দেখতেই পাচ্ছ মিনি জবা দিয়েই আজকে ঠাকুর সাজিয়ে দিয়েছি। তোমরা অনেকেই আমাকে SMS করেছো বা ফোন করেছো, একটা কথাই জিজ্ঞাসা করছো বারবার যে এখন তোর ভিডিও আমরা সেইভাবে দেখতে পাচ্ছি না কেন, মানে আমাদের ফোনে নোটিফিকেশানটা আসছে না কেন। দেখো নোটিফিকেশানটা তখনই আসবে যখন তোমরা আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট করবে। আমার ভিডিওতে যদি একটা করে কমেন্ট করো, অবশ্যই তার পরের দিন থেকে আবার তোমাদের ফোনে নোটিফিকেশান যাবে এবং তোমরা আমার ভিডিও দেখতে পাবে। হ্যাঁ, এমন নয় যে আমার ভিডিও তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু আমার প্রোফাইলে এসে তোমাদেরকে ভিডিও দেখতে হচ্ছে, তোমরা নোটিফিকেশান পাচ্ছ না। তো এটার মূল কারণ হলো তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু সেটাতে লাইক বা কমেন্ট করছো না বলে। আজকের এই ভিডিওটি আমি এখানে এন্ড করলাম। আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।